আমি এইভাবে শুরু করব। তো আমি যদি এটা বলি দ্যাট মেন হচ্ছে ফর এক্সাম্পল ওদের ফার্স্ট গোল এটা ভুল ডিসিশন বিকজ কেন এটা আমাদের বল আমাদের প্লেয়ার সামনে আছে অ্যান্ড ওই ফাউলটা কেন দিলাম সো এইটা হচ্ছে ওই জন্য এই ড্র ওকে ওইটা হয়ে গেছে ঠিক আছে আমাদের আমাদের ভুল আছে বিকজ আমরা অনেক গোল ক্রিয়েট করেছি আমরা ফিনিশ করতে পারি না এই তো সে ওয়ান অফ দ্য রিজন ওয়াই আজকে খেলাটা ড্র হচ্ছে আজকের ম্যাচে 1 পয়েন্ট পাওয়ায় খুশি করবেন না 3 পয়েন্ট লস করার জন্য? বিলিভ মি 1 পয়েন্ট খুশি হয়নি বিকজ আমি জানি আমাদের ছেলেগুলো ওরা ওদের থেকে বেটার আমরা ভালো ফুটবল খেলেছে অনেক চান্স ক্রিয়েট করেছিলাম শুধু লক থাকে না আমাদের সাথে ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম মানে ভাগ্যের জন্য ড্র হলো এক্সাক্ট মানে কোন রেজাল্ট হলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হতে পারত আপনার মনে আমি সেটা মনে হয় তিন সুন্দর 4 সুন্দর এই ম্যাচটা কোনো অসুবিধা নেই মানে ছেলেদের আপনাদের ফেভারে আমাদের অ্যাডভান্টেজ ইয়েস ছেলেদের খেলাতে আপনি খুশি আজকে খুব ভালো খেলেছে ছেলেগুলো হতে পারে অল্প 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 মিস্টেক আছে ওইটা হচ্ছে ফুটবল যদি 100% থাকে তার মানে আমরা আজকে ম্যাচটা জিতবো সো 100% না থাকে ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম গতকালই আপনি বলেছিলেন যে ওপেন ফুটবল যাবো বড় টিম সম্মান করি কিন্তু আমার প্ল্যানিং থাকবে ওপেন ফুটবল খেলবো এইটা হচ্ছে আমি যখন ছিলাম মোহামেডান একই প্রবলেম আমরা যখন খেলেছে মোহামেডান সাথে আমরা জিতেছি আমি কোনো দিন হারিনি মোহামেডান সাথে যে ম্যাচ আমি যখন হেড কোচ ছিল যে কোনো ম্যাচ আমি খেলেছি শুধু ওরা একটা ম্যাচ ড্র করলাম পরের ম্যাচটা আমরা জিতেছি আর সেটা হচ্ছে আজকে ছেলেগুলো খুব ভালো খেলেছে এটা আমাদের জিতা ম্যাচ ঠিক আছে এটা হচ্ছে ফুটবল হতে পারি সো ওই জন্য আমরা ড্র করলাম বলতে আমি ওদেরকে রেসপেক্ট করি ওরা ভালো খেলেছে শুধু এটা আমাদের ম্যাচ আচ্ছা অনেক যথেষ্ট ভালো কম্বিনেশন প্লে দেখলাম আজকে ভবানীপুরের থেকে কিন্তু ফিনিশিংয়ে অনেক জায়গায় ল্যাক করেছে কিছু জায়গায় ইজি চান্স ক্রিয়েট হয়েছিল সেখান থেকে ফিনিশিংয়ে ল্যাক করেছে তো পরবর্তী ম্যাচে কি ফিনিশিংয়ের উপর একটু বেশি জোর দেওয়া হবে একদম ওইটা আমরা চেষ্টা করবি সেই মিস্টেক আমরা করেছিলাম আজকে সো ওই মিস্টেক আমরা চেষ্টা করবি কীভাবে ঠিক করে দেবো আচ্ছা আমাদের গোলকিপার দেখলাম যে সম্পর্কে খেলালেন হঠাৎ করে চেঞ্জে প্রিয়ান্সকে নামলে এটা কি আগের পরিকল্পনা ছিল না কোনো কারণে এটা না বিকজ আমি সব সময় বলি আমাদের গোলকিপার কোনো ফার্স্ট চয়েস নেই কোনো সেকেন্ড চয়েস নেই সো ও আজকে একটু প্রবলেম ছিল সো ওই জন্য আমরা মনে হয় আজকে ম্যাচটা যদি প্রিয়ান্স আমরা যদি ওকে চেঞ্জ করি প্রিয়ান্স নামালে দেন আরও ভালো হবে মানে ওটা ম্যাচের মাঝেই ডিসিশন ইয়েস প্রিয়ান্দা আজকের সেটটা নিয়ে কি বলবে ওইটাই ম্যাচের মানে শেষ মুহূর্তে টার্নিং পয়েন্ট হয়ে গেল কি বলবে এই সেটটা নিয়ে বলার কিছু নেই যে দেখো আমরা অ্যাজ এ গোলকিপার আমাদেরকে এটা হয়েই থাকে আমাদের নিজেদের প্রমাণ করতে হয় প্লাস আমরা যদি এইসব অ্যাজ এ এক্সপিরিয়েন্স গোলকিপার যদি আমরা এই ম্যাচেই আমাদের হয়তো প্রয়োজন হতো কারণ শঙ্করকে কোচ চেঞ্জ করেছে এবং আমাকে সেই বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে তো কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে ওনার ডিসিশন নিতে প্রবলেম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মানে আমাকে খেলাবে না শঙ্করকে খেলাবে আমি আর শঙ্কর দুজনেই সেম আমি চাই যেন আমাদের টিমটা দেখো ছোটো ম্যাচ না বড় লিগের ম্যাচ এটা অনেক বড় লিগ তো সবাইকে মিলিয়ে খেলতে হবে তবে একটা টিম সাকসেস পায় জিতেনের কাছে আসবো জিতেন বড় দল প্রচুর পরিমাণে সমর্থক আসেন শুনতে এটা কি শুরু থেকে একটা তোমাদের উপর চাপ সৃষ্টি করেছিল যে প্রচুর মোহনবাগান সমর্থক গ্যালারিতে চাপ সেরকম কোনো সৃষ্টি করেনি কেন কি আমি আমার টিমের ছেলেদের উপর বিশ্বাস করতাম কোচ আমাদের যা শিখিয়েছে কোচ যা বলেছে আমরা যদি সেই হিসাবে পুরো 100% করতাম আজ হয়তো আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতাম বলছি আফসোস হচ্ছে সব থেকে বেশি আফসোস হচ্ছে যে আমরা 3 পয়েন্টটা লস করলাম আজকে 1 পয়েন্ট নিয়ে যাচ্ছি আর যদি গোলগুলো হতো তাহলে হয়তো 3 পয়েন্ট নিয়ে যেতে পারতাম আমরা কোচের কাছে একটা প্রশ্ন সেটা সফিউলের চোটটা নিয়ে কিছু বলবেন কি অবস্থায় এখন ঠিকই আছে ও ড্রেসিং রুম আছে এখন সো উপরওয়ালা আমাদেরকে হেল্প করেছিলাম সো এখন ঠিকই আছে ঠিক কি হয়েছিল একটু বলে যখন ও বলটা টাকল করেছিলাম ওই ছেলেটা হ্যাবল এখানে আর একটা ভেন আছে এখানে সো ওই ভেনটা একটু প্রবলেম ছিলাম ওই জন্য প্রবলেম